গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে। উঠে পড়েছি। আজকে তারকেশ্বর বলছি, তারাপীঠ যাব। তো ঘুম হয়নি রাত্রের বেলা। কৌশিক ঘুমিয়েছে। আমার ডিউটি ছিল যে সকালবেলা এখন উঠে আমার বাবা মাকে জাগানো। তো বাবা মাকে জাগিয়ে দিয়েছি ফোন করে। কৌশিক এখন ও জেগেই রয়েছে, আধা ঘুমাচ্ছে আধা জেগে আছে। আমার তো এক্সাইটমেন্টের চোটে আমার ঘুমই হয়নি। মানে আমি জেগেছিলাম 3:30 বাজে, তখন জাস্ট চোখটা হালকা লেগেছে, ফট করে এখন ঘুমটা ভেঙে গেল। 3:50, 3:30 ঘুমিয়ে 3:50 উঠে গেছি আবার। যাই হোক, চলো। চোখ ফুলে গেছে কেন ঘুমাইনি কিন্তু আমি। আলুর দমটা বের করি ফ্রিজ থেকে। ওরে বাবা কি ঠান্ডা রে। মিষ্টিটা বের করি। এই যে পরোটা এখানে প্যাকিং করা হয়ে গেছে। আলুর দম। বাবার এই হাতে ব্যথা, করতে পারবো না। গরম করবো আলুর দমটাকে। এখন বাজে 4:05। বাইরে আলো ফোটেনি, অন্ধকার পুরো। খিদে পেয়ে গেছে, সারা রাত ঘুমাইনি তো। ওরে বাবা অন্ধকার হে ভাই। এই ঘরে সব ব্যাগ ফ্যাগ গুছানোই। দেখো, এটা সিমলা থেকে কিনেছিলাম, বার করা হয়েছে। বাইরে এখন আলো ফোটেনি। এই দেখো বাইরের অবস্থা, পুরো অন্ধকার। বাইরে প্লেন আসছে। এই হচ্ছে ভোর 4টের সময় বাইরের ওয়েদার। পুরো অন্ধকার, রাস্তাঘাট পুরো শুনশান। প্লেন যাচ্ছে কোথায়, যুদ্ধের প্লেন বা কিছু একটা যাচ্ছে। চলো, ঠান্ডা হাওয়া আসছে, এটাকে বন্ধ করি। এখন বাজে 5:35। আমরা বেরিয়ে গেছি। দেখো পুরো মনে হচ্ছে যেন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা বেরিয়েছি। ওরে বাবা রে কি ঠান্ডা রে। বাইরে এখনো আলো ফোটেনি, রাতের অন্ধকার হয়ে রয়েছে। আমরা বেরিয়ে পড়িয়েছি। আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, বেরিয়ে পড়িয়েছি। আর একজন দেখো আমাদের কুলি যাচ্ছে। আমার হাতেও ব্যাগ আছে, খাবারের ব্যাগ। চলো যাই। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর এই হচ্ছে বাবা মা, ওই হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মা, আর এই হচ্ছে আমাদের লালটু। লালটু একটু মুখ দেখাও। হাই। আমাদের টেনশন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই শাশুড়ি মা চলে এসেছিল স্টেশনে, আর লালটু চলে গেছে বাস স্ট্যান্ডে খুঁজতে। সেটার অসুবিধা হয়ে গেছে। 7:15, 7:16 বাজে দেখছি আসছে না ওরা কেউ। তারপরে দৌড়ে আসলো, আর ট্রেন ছেড়ে দিচ্ছে। 7:20 ট্রেন ছিল। তো বাবা মার আগে সিট করেছে ওদের দুজনের পেছনে, আর আমি ওখানে একজনের সাথে অ্যাডজাস্ট করবো। আর কৌশিক আমার পেছনে সিঙ্গেল সিটে বসেছে। তো যাই হোক, ঠান্ডা ভালো আছে। জয় মা তারা বলে এখন সাবধানে পৌঁছে যেতে পারলেই। পুরো কুয়াশায় ভর্তি, দেখাই যাচ্ছে না কিছু। গঙ্গা তো হ্যাঁ, পুরো কুয়াশায় ভর্তি একদম। কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো ট্রেনে এতক্ষণ ভিড় ছিল না, ট্রেনের ভিড় হয়ে গেছে পুরো। ট্রেনে ভিড়। নেক্সট স্টেশন আসছে বোলপুর। তো বোলপুরে অর্ধেকের বেশি ট্রেনই খালি হয়ে যাবে, কারণ এরা যারা ছিল সব নেমে যাচ্ছে আস্তে আস্তে। সবাই নেমে যাবে বোলপুর। আর দেখো কি সুন্দর চাষের জমি। এগুলো আমাদের ওখানে খুব একটা দেখতে পাওয়া যায় না সচরাচর। খুব ভালো লাগে। ট্রেনে করে কোথাও দূরে গেলেই একটাই জিনিস, যে চাষের বিঘাকে বিঘা এরকম চাষের জমি দেখা যায়। অসাধারণ লাগছে জমিগুলো। দেখো অনেক রকম ফসল, কেউ ধান, কেউ সর্ষে, অনেক কিছু করে রেখেছে।
সব জিনিসটা তো জানি না কি, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন পৌঁছালাম তারাপীঠ রোডে। এই যে তারাপীঠ রোডে এই মন্দিরটা এখানে নাকি নতুন করেছে। মন্দির এটা অ্যাকচুয়ালি এটা স্টেশন না গো, ওই যে করার মতো নতুন করেছে এখানে। এর পরেরটা মনে হয় রামপুরহাট। চলে এসছি আমরা হোটেলে, সব দুটো রুম নেওয়া হয়েছে। একটা রুমে আমি সি বিচের দৃশ্য দেখতে যাচ্ছি, একটা রুমে আমি, মা আর বাবা থাকবো, একটা রুমে শাশুড়ি মা, লালটু আর বাবা থাকবে। এই হচ্ছে আমাদের হোটেল, পরে দেখাচ্ছি। আগে বাইরের ভিউটা দেখো, এই হচ্ছে বাইরের ভিউ হোটেলে। আমরা অটো করে নেমেছি ওই জায়গাটাতে, নেমে এখান দিয়ে হেঁটে হেঁটে এসছি। রুম ঢুকতেছে শুদ্ধ নিরামিষ। বাবা দোকানটার বেড থার্ড বার চেঞ্জ করে দিয়েছে গো। শুদ্ধ নিরামিষ হোটেল। সুরুচিটারও থার্ড বার চেঞ্জ করে দিয়েছে, ওই দোকানটাও খেয়েছি আমি একবার। আমাদের রুম হচ্ছে থার্ড ফ্লোরে। এই একটা রুম আর এই একটা রুম না আছে। এই রুমটায় থাকবে বাবা মা আর কৌশিক। এই যে রুমটা, এই রুমটায় থাকবে বাবা মা কৌশিক, এই যে রুম। আর এই রুমটায় থাকবো হচ্ছে আমরা। এই যে এই রুম, টিভি আছে, টিভি থাকা না থাকা সমান, নো সিগন্যাল দেওয়া। আর এই হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি। গরম লাগছে, আবার সোয়েটারটা মানে এই জ্যাকেটটা খোলার আবার সাহস পাচ্ছি না। যাই হোক, আমরা এখন সবাই মিলে বেরিয়েছি। হোটেলের ব্যাগ ট্যাগ লেখে, লাগেজ লেখে তোতলে যাচ্ছি। লাগেজ রেখে আমি, মা কই, মা কই, পেছনে সব আছে, শাশুড়ি মা, বাবা, কৌশিক সব আছে পেছনে। কলা বাঁধানো নেবে নাকি? না, এইসব ব্যাগগুলো রয়েছে গো এখানে, সব দুই দিকে রয়েছে, দুই দিকে না সব দোকানপাট বসেছে। প্যারা রয়েছে, বিভিন্ন ধরনের হার, কানের, সমস্ত কিছুই আছে। মা, তুমি কি তারা মায়ের ফটো নেবে? হ্যাঁ, না আমি নেবো না, আমার কাছে আছে। কই মা, বাদ বাকিগুলো কই তো? দিদি কিছু নেবে? কই, ঠিক আছে ঠিক আছে, পরে সেটা পরে দেখা যাবে। যাই হোক, এ দেখো সব এখানে দোকান বসেছে। 100 টাকা করে নেবে, বা আমাদের ওখানে যেমন 30 টাকা করে নেয়। আমি 30 টাকা, ওরম তারা মায়ের এরম মূর্তিও নিতে পারো। চলো এসে দেখবো। হ্যাঁ, এ দেখো সব দোকানপাট বসেছে, ব্যাগের বলো, আরো অনেক কিছু, প্যারা রয়েছে, সমস্ত কিছুই রয়েছে এখানে। প্যারা, চলো মা দেখে। আলুর দামটা না এ হয়ে গেছে। ওই বাটি শেষ? ঠিক আছে ঠিক আছে, দাও। তো আমরা রেডি হয়ে গেছি। আমি এরকম লাল কালারের এই শাড়িটা পরেছি, মাও ম্যাচিং করে সেম শাড়ি পরেছে। দেখাই যাচ্ছে না, বেরো তারপর দেখাবো। আজকে দুপুর বেলা তো পরোটা খেলাম সবাই মিলে। এই ঘরে গেটটা দিয়ে দিয়েছো? হয়েছে? চাদর আমার কাছে না। এই যে আমার মা সেম শাড়ি পরেছে আজকে। চলো, হাত ওখানেও ধুয়ে নিতে পারবো, ওখানে গিয়ে তো আবার জুতো খুলবে। চলো। বাবা শ্বশুর শাশুড়ি নিচে চলে গেছে, চাবিটা তোমার কাছেই রাখো, বুঝলে? চলো এখন যাই। এখানে ঠাকুরের শাড়ি নিয়েছি, আলতা, সিঁদুর নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, নিয়ে এবারে পুজো দিতে যাই।
আমি তারাপীঠেই ফার্স্ট টাইম আসলাম, কৌশিকরা অনেকবার এসছে, আমার বাবা মায়েরও প্রথমবার। তো যাই হোক, ওরা বলছিল যে এই যে বসার সিটটা আগে নাকি ছিল না, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই লাইন দিত, এখন এই সুবিধাটা খুব ভালো জিনিস করেছে যে যতক্ষণই লাইন দাও, 1 ঘন্টা দাও 2 ঘন্টা দাও, সেখানে গিয়ে মানে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। আর এটা ঠিক যে কোনো তীর্থস্থানে গেলে ঠাকুর তোমার পরীক্ষা নেবেই, সে তুমি যেখানেই যাও। তো আমরাও এখানে গিয়ে প্রায় 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো দিয়েছি। লাইন ছেড়েছে, অল্প অল্প করে যাওয়া হচ্ছে। এই লাইনটায় ছিলাম, এই লাইনটা ছেড়ে এখন আবার এই লাইনে বসে পড়ো, সিট গ্রহণ করে ফেলো। হ্যাঁ, আবার সিট না দাঁড়া, একটু আগানো যাবে মনে হয়, একটু আগাও, একটু আগাও। হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট। হ্যাঁ, এই আমার আংটি আংটি আংটি। হ্যাঁ, আজকে পুজো দিতে গিয়ে আমাদের সাথে রীতিমতো মিরাকেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো পান্ডা ধরেছিলাম, বাট আমরা ভিআইপি লাইন নিইনি, আমরা এমনি নর্মাল যেরকম লাইন দিয়ে পুজো দেয় ওরকম দিচ্ছিলাম। আর মানে মন্দির বন্ধ হয়ে যাবে 5:30 কি 5 তখন বাজে ওই 5টা 15-20 বাজে মন্দির মানে বন্ধ হয়ে যাবে, আবার 6:30-7টা থেকে খুলবে। তো সে আমাদের যে পান্ডাটা ছিল সে বলছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। এবার আমাদের পেছনে মানে আজকে যেহেতু শনিবার ছিল, মানে প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছে। তো পান্ডাটা বলছে তাড়াতাড়ি আসুন বলে আমরা যেই ঢুকে গেছি, ব্যাস আমাদের মানে আমার বাবাও লাস্ট ঢুকেছে, তারপরে দিয়েছে মন্দিরের গেট বন্ধ করে, মানে যেখান দিয়ে লাইন দিচ্ছিল। ব্যাস পেছনের লোকগুলো সেই সব দাঁড়িয়েছিল, আমরা পুজো দিলাম, ভাবলাম একটু শ্মশানে ঘুরে আসবো গিয়ে, কিন্তু গেলাম না, মানে গেছিলাম পুরো অন্ধকার ছিল বলে কিছু দেখতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, এসে এই মেকআপেই গেছিলাম তো জানো, আবার এই ড্রেসটা কারণ একটাই আমি কুর্তি নিয়ে এসেছি, এই ড্রেসটা চেঞ্জ করে আবার আমি আর কৌশিক বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম দিদির জন্য, দিদির 2টো বাচ্চার জন্য, মা বাবাকেও দিয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে কেনাকাটা করে আনলাম। আমি পারলে না তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ কালকে তো আমরা চলে যাচ্ছি, আর মাদেরকেও মারা মাদেরটা নিয়ে চলে যাবে, আর আমরাও দিদিরটা ওই মাকে দিয়ে দেবো, বাবা যেহেতু যাবে। হ্যাঁ, বাবা মা দিদিরটা নিয়ে যাবে, আসো।